আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি সাবজেক্ট বেসে যারা আছে তাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকে পরিমিতি 16.2 এর 12 নম্বর যে ট্রাপিজিয়ামের অঙ্কটা রয়েছে ওইটা আমরা সমাধান করব। তো এই অঙ্কটা এই বইয়ের মধ্যে সুপার ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমাদের পরীক্ষায় এই অঙ্কটি আসার সম্ভাবনা অনেক বেশি। তো অঙ্কটা আসলে কি দেওয়া রয়েছে দেখো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য 31 11। এই যে এটা দেওয়া আছে কত, তোমার 31 পুরোপুরি দেওয়া আছে 31, আর সিডির ভ্যালু দেওয়া আছে 11, বিসির ভ্যালু দেওয়া আছে 12 এবং এটির ভ্যালু দেওয়া আছে 10। এখন আমরা যে কাজটা করব, প্রথমে আমরা এক্স নির্ণয় করে নেব। এক্স আবার কই পেলেন, এর ভ্যালু দেখো আমি ধরে নিছি এক্স। প্রথমে আমরা এই অঙ্ক করার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা জেনে নেব। প্রথমে যে কাজটা করতে হবে, এই সমান সমান আমরা কত ধরেছি এক্স। এরপরে এই থেকে আমরা বিএফ এর ভ্যালুটা জানবো। প্রথমে আমরা এই সমান সমান এক্স ধরবো, এরপরে আমরা বিএফ এর ভ্যালু জানবো। বিএফ এর ভ্যালু জেনে গেলাম, তারপরে আমাদের এইচ এর মানটা জানতে হবে। এরপরে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা, এটা ফেলে দিলে অঙ্কটা হয়ে যাবে। তো প্রথম যে কাজটা করতে হবে, এই সমান সমান আমরা এক্স ধরবো, এরপরে আমরা কি জানবো, বিএফ এর মানটা জানবো, এরপরে এইচটা জানার চেষ্টা করব, এরপরে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা হবে। তো ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। এখন যদি এই অঙ্কটা না পেরে থাকো, এই ক্লাসটা করার মাধ্যমে আমি আশা করি তোমরা বুঝতে পারবে। আমি সেভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? দেখো, ধরে নিই, আমরা ধরি ধরি এই সমান সমান কত ধরে নিলাম এক্স, এই সমান সমান এক্স ধরে নিলাম। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ ডি এর ভ্যালু কত, বলো। ডি বা সিএফ এর ভ্যালু কত হবে, ডি বা সিএফ এর ভ্যালু হবে এইচ। এখন আমরা বিএফ এর ভ্যালু জানবো। তো বিএফ সমান সমান আমরা কি লিখতে পারি বলো। বিএফ সমান সমান, এই যে বিএফ, এটার দৈর্ঘ্য বের করতে হবে। তো এটার দৈর্ঘ্য বের করতে হলে আমরা প্রথমে লিখতে পারি এ বি থেকে আমাদের বিয়োগ করতে হবে এ প্লাস ইএফ, এটা বিয়োগ করতে হবে। তো এ বির ভ্যালু কত বলো, এ বির ভ্যালু দেওয়া আছে 31, এর ভ্যালু ধরে নিচ্ছি আমরা এক্স। আর তোমার এই সিডির ভ্যালু যদি 11 হয় তাহলে এটুকুর ভ্যালু কত হবে 11, তাহলে আমরা 11 লিখে ফেলবো। তাহলে তুমি এখন খেয়াল করে দেখো, মাইনাস দ্বারা গুণ করলে এক্স, এই যে এই মাইনাস দ্বারা গুণ করবো, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, 31 থেকে 11 বিয়োগ করলে 20 মাইনাস এক্স হবে, তাই কিনা বলো? ওকে, এখন আমরা যে কাজটা করব, ত্রিভুজ এডি সমকোণী ত্রিভুজে, এই যে ত্রিভুজ এডিই সমকোণী যে ত্রিভুজটা রয়েছে, এখানে আমরা দেখার চেষ্টা করব অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব এখানে তোমার ডি স্কয়ার প্লাস এ স্কয়ার হবে। তো এডির ভ্যালু কত দেওয়া আছে 10 স্কয়ার, ডি এর ভ্যালু কত দেওয়া আছে এইচ স্কয়ার, আর এ এর ভ্যালু এক্স স্কয়ার। এটা একটা সমীকরণে দাঁড় করাবো। অঙ্ক হয়ে গেছে, একদম সিম্পল, একদম সিম্পল। আমার কাছে তুমি অঙ্ক করতে আসছো, একদম সিম্পল বানিয়ে দেবো। ওকে, আবার আমরা যে কাজটা করব, ত্রিভুজ বিসিএফ, এখানে আমরা ট্রাই করব ত্রিভুজ বিসিএফ। এখানে আমরা দেখবো যে বিসি স্কোয়ার ইজ ইকাল টু সিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার। তো বিসির ভ্যালু কত 12 স্কোয়ার, সিএফ এর ভ্যালু কত বলো, সিএফ এর ভ্যালু এইচ স্কোয়ার, আর বিএফ এর ভ্যালু কত হবে ধরছি, এই দেখো ধরছি না, বের করছি 20 মাইনাস এক্স। তো এটা আমরা পেয়ে গেলাম। এটাকে একটু আমরা ছোট করে দেখি, 144 12 এর উপর স্কয়ার করলে এটা এইচ স্কয়ার হবে। এখানে হবে 400 মাইনাস 40x প্লাস এক্স স্কয়ার দাঁড় করালাম। তো আমরা দেখো এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ারের মান কত বের করছিলাম বলো বলো, এটার মান আমরা বের করছিলাম কত 100। তাহলে 100 প্লাস 400 মাইনাস 40x, এই সাইডে যেগুলো আছে সেগুলো আমি একটু মুছে দেই। হ্যাঁ, ওকে, এখন দেখো তোমরাই বলো 400 আর 100 মিলে কত হবে, 500 হবে, তাই না? 400 আর 100 যোগ করলে কত হবে, 500 হবে। 144 এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 500 থেকে 144 বিয়োগ করতে হবে। 500 থেকে 144 বিয়োগ করলে কত হয় বলো, 500 থেকে 356 হবে। কত হবে তোমার, 356 হবে। ওকে, এক্স এর সাথে 40 এখানে গুণ অবস্থায় ছিল, ওই পাশে গেলে ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে দেখো, ভাগ করলে তোমার হবে 8.9, এক্স এর ভ্যালু কত বের হবে 8.9। তো
এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এক্স এর ভ্যালু এখন আমরা 1 নং সমীকরণে বসাবো। এক্স এর ভ্যালু কয় নং সমীকরণে বসাবো? 1 নং সমীকরণে। এক্স এর মান 1 বসিয়ে পাই, তাহলে 100 সমান সমান 8.9 এর উপর স্কোয়ার হবে প্লাস এইচ স্কোয়ার হবে। তো এইচ স্কোয়ার সমান সমান 100 লিখলাম, 8.9 এর পাশে তোমার যোগ থাকলে ওই পাশে বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে কত বের হয় দেখো, এখান থেকে তোমার 79.21 বের হবে। কত বের হবে? 79.21। আর এই পাশে স্কোয়ার থাকলে ওই পাশে গেলে রুট ওভার হবে। একবার আমি লিখে দেবো, এটা তো তুমি ক্যালকুলেশন করতে পারবে আশা করি। 4.56 হবে। কত হবে? 4.56। এখন দেখো তোমরা কিন্তু অঙ্কটা বুঝতে পারছো, আমি জানি অঙ্কটা বুঝতে পারছো। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? হাফ গুণন a প্লাস b ইন্টু এইচ। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, তাহলে হাফ লেখা হলো। এর ভ্যালু কত ধরো? এর ভ্যালু তোমার 31। আর এই যে সিডির ভ্যালু কত? 11। এইচ এর ভ্যালু 4.56। তো হাফ লিখে ফেললাম। 31 আর 11 যোগ করলে কত হবে? 42 ইন্টু 4.56। এটা মানে তোমার 21 আর 4.56 গুণ করো 95.75। 95.75। এটা তোমার বর্গ, এটা সেন্টিমিটার দেওয়া ছিল। হ্যাঁ, বর্গ সেমি। এটাই তোমার অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। না বুঝে থাকলে কমেন্টে জানিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আমার জন্য সবাই দোয়া করো।